কালকে ইয়ে থেকে মোড় থেকে আমরা এটা নিয়ে এসেছি ম্যাগির নতুন, এটা স্পাইসি গ্রিন চিলি, প্রচন্ড ঝাল হবে বোঝা যাচ্ছে এটা আমি সকালবেলা এটা খাবো, খেলে এটা টাক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। এটা নর্মাল ম্যাগি খেয়েছো তো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া ম্যাগি। কাঁচা লঙ্কা দিয়ে মানে ইয়ে করেছো, এটা মশলাটা করেছে, মশলাটা কি বড় বড় মশলার প্যাকেট, আটা নুডলসের মতো। Swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right. উফ প্রচন্ড ঝাল, আমি ঝালে মরে যাচ্ছি। পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা হয়েছে, বাপরে বাপ মরে যাচ্ছি ঝালে। আমি বলছি যারা ঝাল পছন্দ করেন তারা ডেফিনেটলি কিনতে পারেন, যারা ঝাল পছন্দ করেন না তারা একদম খাবেন না। আমার ঝাল ম্যাগি খেয়ে গলার ফুড পাইপ পর্যন্ত জ্বলে গেছে, বাট ঠিক আছে আমি আর জীবনে ওই ম্যাগিটা খাবো না, টেস্টি বাট প্রচণ্ড ঝাল, আমি পারবো না খেতে। এখন বাজে 11টাও বাজেনি, তো 11টা থেকে আমরা ইন্টারভিউয়ের জন্য সেট আপ করেছি আর কি, আসবে তারা, ইন্টারভিউ নেব, মানে কাকে কোন কাজের জন্য অ্যাপয়েন্ট করবো, লাইক সবাই তো আর একই ধরনের কাজ করে না, কেউ মেকআপ করে, কেউ বিউটিশিয়ান করেছে, কেউ পার্টিকুলারলি হেয়ারের উপর কাজ করেছে, তো এইভাবে তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে। কিছু কিছু কাজও দেখে নেবো, আমার ডামিটাও নিয়ে যাচ্ছি সাথে, যেহেতু আমার পার্লার এখনো হাফ রেডি, ফুল রেডি হয়নি, মানে অ্যাটলিস্ট কাউকে বসিয়ে ইন্টারভিউ নেওয়াটা পসিবল না, তো ওপরে সময় জিম আছে, তো জিমে নিয়ে গিয়ে ইন্টারভিউটা নেওয়া হবে। কি একটা নতুন দিন, একটা শুভ দিনের সূচনা করি, ফিঙ্গার ক্রস খুব ভালো মেয়ে পেয়ে যাবো, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স মেয়ে যাতে পেয়ে যায় আমি, যারা খুব ভালো কাজ করে এবং কাজটাকে ভালোবাসে। তুলে রাখলে কেউ ভয় পেয়ে যাবে, এটাকে নিচে নামাও, ভাবে কোনো রিসেপশনিস্ট বসে বলে এআই রিসেপশনিস্ট, এটাকে দেখে সবাই জিভে ভয় পেয়ে গেছে। আমি রিসেপশনে বসিয়ে দাও না এটাকে, ভাবে মেয়ে বসে আছে এআই রিসেপশনিস্ট। আর মাথায় বসে যায়, মাথায় ভূতের মতো নদী করেছে এটা। প্লিজ কাম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? এটা হোয়াইট হচ্ছে তাই তো? ওটাই বলছি। ভালো করে বুঝুন, এই যে আমার কনসেপ্টে যেটা আছে, এতটা ধরো ফিক্স কাজ, এই হয়ে গেল আমাদের এন্ট্রি, যেটা এই ডিজাইনটা পাঠিয়েছি, ওই ওয়ার্ক স্টেশন, এটা সরে পর্দা, ভেতরে পা ওই মাসাজের এই গল্প, আর ওই ইন্ডাকশন এরকম ওয়ার্ক স্টেশনের মাঝখানে ওই সেলফ, এই জায়গাটা এইখানে একটা সেলফ, এইখানে তুমি রাখতে পারো, মানে আমি সব মাথায় রেখে করেছি। হ্যান্ড রইলো, চুল পতি এর সাথে ড্রয়ার, এখানে যা যা জিনিসগুলো সেল, ফেশিয়াল স্পা এইদিকে করো। আমাদের জাস্ট শুধু ওই প্রাইমারটা দিয়েছে নাকি, এইটা তো হয়ে গেছে পুট্টি, এটা তো আগে ছিল না পুট্টি, গেট এটা থাকছে, এটা বন্ধ থাকবে, এটা ফিক্সড কাজ করবে। আমরা তিনজন মিলে বাইকে করে যাচ্ছি, আমি আর পূজা বসেছি, আর সৌম দাঁড়িয়ে বাইক চালাচ্ছে। দেখো এটা, হ্যাঁ এরপরে সামনে পুরো গাড্ডা আছে একদম, আমরা উঠে পড়বো, সৌম বসে পড়বে, গাড়ি না আমি ভালো করে ধরে থাকি। ইস কি অবস্থা, এই কিছুদিন আগে এরকম ছিল বল, আবার ঠিক করলো, আবার এগুলোর জন্য ক্যাপটিভা করেছে কি বাবারে পূজা। আর উপরে তোলো, উপরে তোলো, ভগবান আমার মোবাইল যদি পড়ে যায় আবার। গাইস হ্যালো, গাইস গাইস হ্যালো, গাইস লাদাখ ট্যুর কি বাসতে নিয়ে। আজকের লাঞ্চে আছে ভাত, এখানে উচ্ছেদের চচ্চড়ি, এখানে পেঁয়াজের স্যালাডটা বানিয়েছি, এটা হলো সব সবজি দিয়ে একটা তরকারি, আর এই হলো লাউ দিয়ে মুগের ডাল। মোটামুটি কাজ ওখান থেকে সেরে তো চলে এলাম, এবারে খাওয়া দাওয়া করবো। এখন মানে রেগুলার বেসিসেই ওখানে যেতে হবে, আজকে এ আসতে পারবে তো কালকে এ আসতে পারবে না, তো ইন্টারভিউ এখন চলতেই থাকবে রেগুলার বেসিসে। কালকেও যেতে হবে, পরশু আমি পারবো না, পরশু আমাকে দমদম যেতে হবে। দমদমে যারা দেখা করতে চাইছিলেন বলে দিই, আমি এখান থেকে 9টার সময় বেরোবো, আশা করি ওই 11টা 12টা 1টা নাগাদ চলে যাবো। ওখানে কোনো একটা স্যালুন আছে কাছাকাছি, ES বলে কোনো একটা স্যালুনের নাম, আমার এখন ঠিক মনে পড়ছে না, দেখতে হবে, স্টেশনের কাছাকাছি। তো যারা যারা দেখা করতে চাইছেন ওখানে চলে আসেন, 12টা থেকে 1টা ডেটের মধ্যে, আশা করি দেখা হয়ে যাবে। ওদের সাথে দেখা হলে আমারও ভালো লাগে। অনেকেই আপনারা কমেন্ট করেন দিদি তোমাকে কালকে দেখলাম কিন্তু কথা বলিনি, সাবস্ক্রাইবার আছে তাদেরকে তো ফটোতে আমি দেখতে পাই না, নাহলে আমি নিজে গিয়ে কথা বলতাম। যদি সামনে দেখা হয় অবশ্যই কথা বলবো, কোনো প্রবলেম নেই। তো মোড় থেকে আমি ওই ব্রাউনি দুটো কিনে নিয়ে এসেছি, আমি ব্রাউনি দিয়ে আজকে আমি বানাবো, ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। তো ওটা হালকা একটু গরম করে নিয়ে সস ফস দিয়ে আনছি, ব্রাউনি উইথ আইসক্রিম। আর এই হলো দুটো শাড়ি, যেটা আজকে ব্লাউজ পিস আমি বানাতে দিতে যাবো, এটা আমার লুক ক্রিয়েট করার আছে, সামনেই পুজো,
সব কিছুতেই মাথা ইনভলভ করতে হবে, একটা দিকে পড়ে থাকলে হবে না। এই শাড়িটার কালারটা এত সুন্দর না, কম্বিনেশনটা দেখা যাবে, গ্রিনটা এই গ্রিনের সাথে শ্যাওলা কালার আর কি, এই শ্যাওলার সাথে এই কালারটা কিরকম মানে ফাটাফাটি যাচ্ছে। এই যে ভেজ, এ দেখেছেন এখানে এটা ভেজ মানে উইদাউট এগ আছে। প্লেটের এখন রাখবো না, এটাকে একটু হালকা গরম করে নেবো, না হলে ভালো লাগবে না, মানে সেই টেস্টটা পাওয়া যাবে না আর কি। এর 3টে মাইক্রোওভেনে হালকা করে ব্রাউনিগুলো গরম করে নিলাম, এর উপর থেকে চকলেট সসটা স্প্রেড করে দেবো। আর এই গরম অবস্থায় চকলেট সসটা কিছুক্ষণের মধ্যে পুরো ঘন্টার মতো হয়ে যায় একদম। যাই হোক, এর ওপর থেকে দেবো হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। আমার কাছে স্কুপার নেই, সেই জন্য এই চামচে করেই তুলে তুলে দিচ্ছি। আর খাওয়া নিয়ে কথা ভাই, এত কিছু চিন্তা কেন করবো? বাপ, আমি বছর খানেক পর বোধহয় ছাদে উঠলাম। এই যে আমার ছাদে ওঠাও হয় না, জবা ফুল এত কুড়ি এসেছে, ফুল ফুটেছিল তোলাও হয়নি, এগুলো তো ফুল অটোমেটিক্যালি হয়। আজকে ফ্রাইডে, ঘরে বসে থাকার দিন বলুন? একদমই না। দিদিভাইকে ফোন করলাম, দিদিভাইকে ফোনে বললাম যে তুমি এসো। দিদিভাই অবভিয়াসলি দিদিভাই না বলবে জানি, হঠাৎ করে প্ল্যানে দিদিভাই সাই দেন। আমার না দেখ না, আমার না এই যে বাড়িতে বসে বসে ল্যাদ খাবে। আমি বললাম যে আমি না একটা আমতলার একটা দোকান কিনেছি বুঝলে, সেই দোকানটা তোমাকে দেখাতে নিয়ে যাবো। বিশ্বাস করে আসছে, ভাবছে বোধহয় হ্যাঁ একটা সারপ্রাইজ দেবো দিদিভাইকে। তো বেসিক্যালি কিছুই না, আমরা যাবো। ঘরে বসে থাকার থেকে তো বেটার, বিচ্ছিরি লাগছে, কালকে ছুটি পরশু ছুটি। ওই যে বললাম আমি একদম স্টেবল না, ছোট্টবেলা থেকে ঘরে থাকতে তো একদমই মন যায় না, সবসময় উড়ু 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 মন যায়, উড়ে যায়। বৃষ্টির পর রামধনু উঠেছে, প্রত্যেকটা বাড়ির অবস্থা দেখুন পুরো শ্যাওলা পরে ভর্তি। এগুলো নদীর নতুন খাতা, তো ওই নতুন খাতাতে আমি এখন ওর লিখবো কোনটা কি সাবজেক্টের ওপরে, যাতে দেখে ও বুঝতে পারে। ওইটা ম্যাথ, বাকি 3টে সায়েন্স অ্যান্ড কম্পিউটার আছে। ওটা থাক, ওটা রেখে দেয়, ওটা ফুরিয়ে গেলে ওটা ইউজ করি। ম্যাথস খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এটা কম্পিউটার, ঠিক আছে। এটা হচ্ছে এসএসটি, এটা হচ্ছে কি জানো, জেনারেল সায়েন্স, এটা হচ্ছে ম্যাথস। ইয়ের মধ্যে বইগুলো ঢোকাবি আর খাতাটাও ঢোকাবি, ঠিক আছে। আচ্ছা, স্কুটিটা ওই বিবিঘাট মোড়ে কোথাও রাখার জায়গা হবে? আবার এখান থেকে আবার অটো মটো ধরে নিয়ে যাবি? আচ্ছা, ইয়ের দোকানে ওই যে ঘোষের মিষ্টির দোকানে ওখানটায় যদি রেখে দিই না, ঘোষের মিষ্টি দোকানটার কাছে যদি রেখে দিই, ওইখান থেকে তাই চলো, তাই চলো, চলো। আমি নতুন দোকান কিনেছি আমতলায়, তোমাকে দেখাবো, চলো দেখাবো তোমাকে আমার নতুন দোকান। আচ্ছা, আমরা এটা নিয়ে যাচ্ছি, একটা জায়গায় রেখে দেবো, দিয়ে ওখান থেকে অটো ধরে যাবো। দিদিভাইয়ের বাইক রাখার ব্যবস্থা চলছে এখন, চাপ খেয়ে গেছে। এই দোকানটা চেনাশোনা দোকানে রেখে যাচ্ছি, দিয়ে অটো করে চলে যাবো। 10টার সময় ডিসাইড করেছি যে আমরা আমতলা আসবো, আর 7:10 চলে এসেছি আমতলা। দিদিভাই বাড়ি থেকে এসে স্কুটি ফুটি রেখেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রিজেন্ট মার্কেটে। ওখানে আমি দোকান নিয়েছি, বললাম না তোমাকে, বুঝলে? হ্যাঁ চলো দেখাচ্ছি নতুন দোকান আমার। আমায় করে তুমি এসেছো, তাহলে তোমাকে তো কিছু একটু সারপ্রাইজ টাইপ কিছু দিতে হবে, নাহলে এমনি এমনি আসবে তুমি। এক্ষুনি বলে আমার যোগা ক্লাস আছে। আমতলার এই জায়গাটা সব সময় ভিড়, সব সময় জ্যাম। হ্যাঁ, আমি বসিরহাটে গেছিলাম, এটা এখানে ইন্ডিয়ান, আরে বেহালাতেও সব জায়গাতেই আছে, বাট ওখানে যখন জায়গাটা যেরকম প্রমোশন করতে দিতে হয় আর কি। ও দিদিভাই ঠিক মনে থাকে, জুডিওতে এসে একটা নাকি ওইদিকে দেখেছে। কি বিশালে না, তুমি চলো। এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে দোকানটা, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হ্যাঁ এইটা আমার দোকান, বুঝলে? কিরকম আকর টাঙাচ্ছ কেন? মানে এখানে আমি খেতে আসি, তো আমার দোকান। এখানে অনেকদিন খাওয়া হয়নি, এখানে দারুণ খাবার পাওয়া যায়। সাদা পরে আবার সাদা দেখছো, দেখো লাইট কালার, দেখো ব্যাগেরও অফার চলছে। এগুলো কত? 299। সব স্টক ক্লিয়ারেন্স চলছে পুজোর আগে। এটার নেই, আছে কত লেখা আছে দেখো, 299 টাকা। এই কালারটা এত সুন্দর, কিছু কিছু ডিসপিউটেডও আছে। এই ব্যাগটা দেখো, এটাও সুন্দর, ছোটোর মধ্যে আর কি, ওই মোবাইল আর টাকা পয়সা ক্যাশ ক্যারি করার জন্য। তবে এটা সব 299, না এটা 199। এটা কিন্তু ভাল লাগছে দেখতে, সব ইউনিক অ্যাস্থেটিক কালার। এই যে এটা হোয়াইটের সাথে, ব্যাগের কালেকশন দেখে পাগল হয়েছে, বাট মানে বিলিং কাউন্টারে এত ভিড় যে আমরা যদি দুটো জিনিসও কিনি না, মানে আমাদের বিল করাতে করাতেই 9টা বেজে যাবে রাত্রি। ওই জন্য আমরা নিচ্ছি না এখন, পরে এসে নেবো। দিয়ে ওই ব্যাগটা দেখো, ওইটা দারুণ লাগছে। কিরকম প্রাইস আছে দেখো, নাকি বলে না, এটার প্রাইস 299। দিদিভাই এটা ছাড়বে কি করে 299-এ? হ্যাঁ, আর অনেক জিনিস ধরবে। এই ব্যাগটার দাম কিরম আছে দেখি। এটা যদি 299 হয় তাহলে না, এটা 499। এটা দারুণ দেখতে, এটা হ্যাঁ খুব সুন্দর, কোয়ালিটিও সুন্দর। 500 টাকার মধ্যে
না ব্যাগ পাওয়া যাবে না তো, এত এত সুন্দর ব্যাগ পাওয়া যাবে না। এই যে দেখুন এইগুলো কালারগুলো কি দারুণ দারুণ কালার আছে। এইটা দেখো দিদিভাই, এইটা দেখো, হ্যাঁ এটাও কি সুন্দর দেখতে। ওয়াও, হ্যাঁ তো সব কটা 499। এই দেখো এই কালারটা দেখো, হ্যাঁ সব কটা 499। এত ভালো সেল চলছে, টাইম নিয়ে আসতে হবে। আমরা যদি মোটামুটি বিকেল 4টার মধ্যে চলে আসতাম আমরা কিনে নিতে পারতাম। তুই আমাকে আগে ফোন করলি না? আরে আমি তো ভেবে পাচ্ছিলাম না কি করবো, দিয়ে হঠাৎ করে মনে হলো যাই। আমি ঘরেই ছিলাম, তুই আমাকে দিদি বলতে দিদি ভাই দুপুরবেলা বলে দিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নদীর ম্যাম কখন আসবে না। এই ব্যাগটা দেখো দিদি ভাই, এটা দেখতে দেখো কত দাম বলছে ওটা। হেভি দেখতে ভাই, এটার দাম আছে, এটা 800 টাকা দাম। এটা ফ্রেশ পিস মনে হয়, কিন্তু 800 টাকা হলেও তবুও বলবো যে বেশ ভালো, কারণ সব কোয়ালিটি অসাধারণ। দিদিভাইয়ের এইটা সেই আবার সাদা রঙের চোখে লেগেছে। ব্যাগটা প্রচণ্ড ইয়ে লাগছে, অ্যারিস্টোক্রেট লাগছে, পুরো অফিস ফফিস গোয়িং এর জন্য না। কোয়ালিটিটা কি ভালো। কত দাম গো এটা? এটা 1000 টাকা কাছাকাছি হয় বোধ হয়। এই যে এখানে না, এটাও 799, 799। এই সমস্ত কালেকশন বিশালে পাবেন। হ্যাঁ এটা কিন্তু আমতলা বিশাল, আমি জানি না অন্য বিশালের কথা বলতে পারছি না। আমরা আজকে শুধু কালেকশন দেখতে এসেছি, কিনবো না, কারণ বিলিং কাউন্টারে প্রচণ্ড চাপ, দেখে বাড়ি চলে যাবো। এই কালারটাও ভালো, কালারগুলো প্রত্যেকটাই সুন্দর। এইটা দেখো দিদিভাই, এই ব্যাগটা 300 টাকা, হ্যাঁ 299, 99 রুপিসে। ঘরে পরে খুব পাতলা কি? এটা 100 টাকা। খুলে দেখো না, খোলো না, আরো বড় সাইজ অ্যাভেলেবেল থাকে। আমরা ঢুকলাম আর খালি হাতে বেরোচ্ছি মোটামুটি। দিদিভাইয়ের বেডশিট ফেডশিট সবই পছন্দ হয়েছিল, কিন্তু কিছুই নিতে পারলাম না। যা ভিড়, ওইখানে বিল করতে গেলে আমাকে 2 ঘন্টা দাঁড়াতে আর হবে। দাদা ভাই পুরো পেটাবে আমাদের। জন্য চিজ দোসা বলেছি, চিজ মশালা দোসা। বেচারা মিস্টার মুখার্জি ভেজ খেয়ে খেয়ে ওর মুখ পচে গেছে, ওর জন্য একটা উত্তাপাম নিয়ে নিয়েছি। কি খাবো কি খাবো, বেচারা সবজি খাচ্ছে সারাদিন। দাদা ভাই ওই যে জোকা থেকে যেটা আনে, এটারই ব্রাঞ্চ ওইটা, ইডলি। হ্যাঁ এটা ফার্স্ট ব্রাঞ্চ। একবার এখানে তুই আমাকে এসে খাইস তুমি তখন কটকে থাকতে। এটা ফার্স্ট ব্রাঞ্চ, ওটা সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে জোকাতে, জোকাতে। ইডলির। এটা এদেরই ব্র্যান্ড। এটা আমাদেরই চিজ দোসা রেডি হচ্ছে, মশালা চিজ দোসা। Anyway, baby, just name the সময় ছিল time. যখন মাছের পাতুরি ফাতুরি দেখে লোভ লাগতো, এখন এইগুলো লোভ লাগছে। বুঝেছি, ভেজের মধ্যে এটাই হয় বেস্ট। আর শরীরও অনেক হালকা থাকে গো। খেয়ে দেখো কেমন, বিলটা দাও। হ্যাঁ এখানে ভালো, খুব ভালো করে ইডলি বলো দোসা, আগে এসে খেয়ে গেছি হ্যাঁ ওর কাছেই। খুব ভালো করে। ভালো করেছে। দেখ তুই আস্তে আস্তে খা, আমার যখন অর্ধেক হয়ে যাবে তখন তো শেষ। আমার সব থেকে সাদা চাটনিটা বেশি ভালো লাগে। সবই করেছি চাটনিটা। আমরা এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। বুঝতে পারবেন সেরকম দেখে দিন। আমার এই ছোটো আপেলগুলো দেখে খুব ভালো লাগলো, চোখে লাগলো। পুচকে পুচকে আপেল, এটাই খেতে। আমি তো আপেল খেতে পছন্দ করি না, একটা কামড়ই শেষ হয়ে যাবে, ঠিক আছে, জোর করে করে খাবো। আমার এখন ফল কেনার নেশা উঠেছে। আমি এরপরে দেখি বাকি আমার সিমেন্ট পাওয়া যাচ্ছে। কালকে আসুন, কাল হবে বুঝলেন। এটা এম দত্তের মেন ব্রাঞ্চ। এটা বেশি লেবু নুন লাগাবেন না, একদম হালকা দেবেন। নরম কিনা বলবে শুধু। সরে এসো, সরে সরে এসো, সরে এসো। শক্ত লাগছে, একটু নরম লেগে দাও। কোচি নেই, কোচি নেই। নরম নরম ছোট ছোট ইয়েগুলো। আমরা ভুট্টা খেতে খেতে চললাম অটো করে। দিদিভাই তোমার অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেল যে। মানে ভেবে যাচ্ছি। আমার এখন এইটুকুই হয়েছে, এই দূরের মতো খেয়েছি পুরো। নদীর মোমো খাওয়া গেছে, মিস্টার মুখার্জি উত্তাপামগুলোকে খিচুড়ি করে খাচ্ছে। সব যাবে না কোনোদিনই। তা থেকে এত বড় মানুষ হয়ে গেল, বুড়ো হয়ে গেল, এখন মধ্যে এরকম চটকে চটকে যা দেবে চটকে দেবে। ইডলিও চটকে দেবে, দোসাও চটকে দেবে, বড়া ঘুগনিও চটকে দেবে, মোমো চটকে দেবে, উত্তাপাম। আমি রমা কলাই ভিজিয়ে দিয়েছি, কালকে রাত্রে ভাবছি রমা কলাই আর মুড়ি খাওয়া হবে।
অনেক দিন খাওয়া হয়নি। লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে রমাকলাই মুড়ি হেভি লাগে। এখন বাজছে 11:15, তাড়াতাড়ি শোবো বললো তো শোয়া হলো না। আর কালকে এমনিতেও একটু দেরি করে উঠারও উপায় নেই, নতুন ম্যাম জয়েন করছে, নতুন ম্যামের কাছে দিচ্ছি। 9:30টায় নদীর ম্যাম আসবে, তাই একটু সকাল সকাল উঠে চান, পুজো, নদীকে তোলা, ব্রেকফাস্ট সব করে নেবো। এখন আমি ভিডিওটা শেষ করবো এখানেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই 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 বাই।